আহারে মুসলমান বাড়ির ছেলে মেয়েরা পাড়া তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা আসো আমি যেখানে যাই আমার নবী পাকের গোলামতি করি। এ যুবকেরা আজকে এই জায়গায় আমার নবীর গোলামতি করব। অসুবিধা হবে না? এ যুবকেরা কেন আমার নবী পাকের গোলামতি করব না? আল্লাহ পাক তোমার আমার নবীকে এত নিয়ামতে নবী করেছে, আমার নবী পাককে এত সুন্দর নবী করেছে। ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা নিজেদের হাতে আঙুলগুলোকে কেটে ফেলেছিল। কাকে দেখে? ছেলেরা যুবকেরা আর ওই নারীগুলো যদি আপনার আমার নবী পাককে একবার দেখে নিত, তারা নিজেদের আঙুলগুলোকে কাটতো, নিজেদের চাগুলো মদিনাওয়ালার কদমে বিলিয়ে একটু কষ্ট বুঝতে পারবো না। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে বুঝছেন? আল্লাহ নবীকে জমিন চিনে নিল, আল্লাহ নবীকে আসমান চিনে নিল, আমার নবী পাককে চাঁদ চিনে নিল। তাই তো নবী পাক যখন চাঁদের দিকে ইশারা করেছিল, আল্লাহ পাকে চাঁদ টুকরো হয়ে গিয়েছিল। আমার নবী পাককে সূর্য জেনেছিল, কেননা সূর্য ডুবে গিয়েছে, নবী ইশারা করেছে আবার ওই সূর্য আসমানে উঠেছিল। আল্লাহ নবীর কাছে আবু জেহেল চলে এসেছিল, আল্লাহ নবীর কাছে এসে বলেছিল, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে তুমি বলো আমার হাতের মুঠোর মধ্যে কি আছে। আল্লাহ নবী কি বলেছিল? আবু জেহেল আমি কেন বলবো, যেটাই আছে ওই যদি বলে দেয় তবে কি তুমি মেনে নেবে? এই সময় পাথরের জবান খুলে গিয়েছিল, এই সময় পাথর বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথরের জবান খুলে যে পাথরও কলমা পড়তে লেগেছে, জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আছে যারা চতুর্পদ জন্তুরের থেকেও নিকৃষ্ট, আছে না নয়? আল্লাহ পাক তোমার আমার নবী পাককে কি নিয়ামত করেছে দেখো। আর এই নবী বলা হয়ে যেও না, নবী বলা হয়ে যেও না। যুবকেরা আমার নবী কি কথা বলবো, নবীর নামের কথা বলি দেখো। নবী পাকের নামে আল্লাহ পাক এত ইজ্জত এত সম্মান দিয়েছে, ওই নামের খাতিরে আমার আল্লাহ কোটি 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 গুনাহগার বান্দা বান্দীকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। এটা তো নবীর নাম, নবীর কি আল্লাহ মাকাম দিয়েছে। কি গো নবীর নামের খাতিরে জান্নাত যাওয়া যেতে পারে না পারে? যদি বলো বিশ্বাস আছে তো? আর আমরা যে জান্নাত যাব যাব তো বলেন ইনশাআল্লাহ। আমরা যে জান্নাত যাব আমরা নামের খাতিরে জান্নাত যাব। ইবাদত আমাদের কিছুই নেই দেখাবার মতো। আমরা যে জান্নাত যাব শুধু হুজুরের নামের খাতিরে আমরা জান্নাত যাব, বলেন ইনশাআল্লাহ। এবার থাকতে পারে কিছু মানুষ তারা হয়তো বলবে জান্নাত যাবে, জান্নাত যাবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি জান্নাত কার?
জোরে বলুন। আল্লাহর জান্নাত আল্লাহ যদি আমাদের দেয়, এতে কারো বখিলের বুক ফাটলে কিছু করার আছে? জোরে বলুন। আল্লাহ দয়াময় তো, আল্লাহ তোর মতো বখিল নয়, তোর মতো ছোট নয়। আমার আল্লাহ বড় দয়াময়। আল্লাহ যদি চাই সারা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলুন। আমার আল্লাহ কত দয়াময়। তোমাকে আমাকেও খাওয়াচ্ছে আমার আল্লাহ, কাফের কেউ আল্লাহ ফুকা মারে নে, ওকেও খাওয়াচ্ছে আমার আল্লাহ। খা, তবে বিচার তো পরকালে হবে, ওটা এখন নয়। ওদের তো বিচার কবে হবে? পরকালে হবে। কেন? মুমিনদের জন্য দুনিয়া ওটা জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া ওটা হলো জান্নাত। আমরা তো মুমিন, দুনিয়া আমাদের কষ্টের জায়গা, আর ইনশাআল্লাহ আমরা আরাম করব, ওটা দুনিয়াতে নয়, ওটা আখিরাতে। কেন? আল্লাহ জানিয়েছে বান্দা যত বেশি দুনিয়ায় কষ্ট করবি, আমি আল্লাহ আখিরাতে তত বেশি তোদের শান্তি দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আহারে মুসলমান ছেলেরা, পারা তরুণীরা, এ যুবকেরা, আল্লাহ বাসবা পরীক্ষা নিয়ে নেবেন। সবাই বলি ভালোবাসি, সবাই তো বলি প্রেম করি, কিন্তু আল্লাহ একটু দেখে নেবে তুমি আমি কতটা মহব্বত করি, কতটা প্রেম করি। আল্লাহ দেখবে না? না, আমরা যখন দুনিয়ায় প্রেম করি, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, তখন আমরা কি করি? একটু টিপে দেখি, দেখি তো কত মহব্বত করে। খালি বলে ভালোবাসি, খালি বলে ভালোবাসি, দেখি তো কত ভালোবাসি। আজকে সারাদিন ফোন তুলবো। শুনছেন? অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? ভাই হন তো আপনারা, এরকম খোলাখুলি আলোচনা করছি, কারো অসুবিধা হচ্ছে না তো? ও শতাব্দের বুক ফাটলে আমার দেখার দরকার নেই। কেন? এত কষ্ট করে এই পরিস্থিতির মধ্যেও যে আমি এসেছি আমার আপনদের জন্য, শতাব্দের জন্য। আল্লাহ পাক নবীদের পরীক্ষা নিয়েছিল, আল্লাহ পাক সবার পরীক্ষা নেবে। আমার আল্লাহ পাক কাউকে ছাড়বে না, তবে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আমাদের যেন বড় বড় পরীক্ষা না নেয়। আমার আল্লাহ পাক আমাদের যেন ছোট ছোট পরীক্ষা নাই। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা বড় পরীক্ষায় পাস করতে পারবো না, কেন? আমাদের ঈমান বড় দুর্বল। তবে আমাদের ঈমান দুর্বল হলে কি হবে? আমাদের ঈমান বড় আজীব ঈমান। আমাদের ঈমান বড় দুর্বল, কিন্তু আমাদের ঈমানটাও বড় আজীব ঈমান। আমরা বলিনি, আমার কথা নয়, নবীর কথা। এ যুবকেরা, আল্লাহ নবীর দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বলেছে, বাবা সাহাবারা বড় তো দেখি কাদের ঈমানটা বড় আজব ঈমান। আল্লাহ নবীর সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীদের ঈমানটা বড় আজব ঈমান। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা, না না না, নবীদের ঈমানটা আজব ঈমান নয়, কেননা নবীরাই তো ঈমানের দাওয়াত দিতে আসে। কারা ঈমানের দাওয়াত কারা দেয়? তখন তো নবীরা দিয়েছিল। তারপরে আল্লাহ নবী বলেছে, আনা খাতিমুন নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। সাহাবা হুজুরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবীদের ঈমান? আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা, নবীদের ঈমান আজব ঈমান নয়, আল্লাহই তো ইনাদেরকে সিলেক্টেড করে পাঠান। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবা আমাদের ঈমানটা বড় আজব ঈমান। কেন? আমরা আপনাকে দেখছি, আপনাকে মানছি, আপনার কথা শুনছি, আপনাকে দেখছি, চাঁদ টুকরো করা দেখছি, আমরা আপনাকে মানছি। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা,
এ সাহাবারা, না না, তোমাদের ঈমান রাজব ঈমান হতে পারে না। কেন না? আমি রাসূলুল্লাহ, আমাকে দেখছো, তোমরা মানছো, তোমরা চাঁদ টুকরো করা দেখছো। আল্লাহ নবী সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কাদের ঈমানটা আজব ঈমান? আপনি বলেন। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আখিরি জামানার উম্মত উম্মতের ঈমান বড় আজব ঈমান। জিন্দাবাদ। কাদের ঈমান বলুন? আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, তারপরে আবার মনে মনে ভাবছি, বড় আশা করে দাওয়াত করে মানুষ, ঠিক না বেঠিক? সে এক বছর আশা করে দাওয়াত করে, ভাইজান আসবে, ভাইজান আসবে, আরে ভালোবাসে বলে তো দাওয়াত করে, ঠিক না বেঠিক? তারপরেও ভাবলাম যাই, আবার বলেছি, আমি এটাও বলেছি, 2 ঘন্টা অজ করতে পারবো না, ঘন্টা খানেক থাকবো, অসুবিধা নেই তো। আপনাদের সাথে কি গো আমাদের ওয়াজের সম্পর্ক না পীর মুরিদির সম্পর্ক? তোমাদের সাথে আমাদের সম্পর্ক মূল যেটা, সেটা কি জানো? পীর মুরিদির সম্পর্ক। এবার ভালোবেসে দাওয়াত করো, আমরা আসি, আল্লাহ রাসূলের দুটো কথা বলি। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন আপনার আখিরি জামানার উম্মত উম্মতের ঈমানটা বড় আজব ঈমান? এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, সাহাবারা, তারা আমি রাসূলুল্লাহ আমাকে দেখেনি, তথাপিও তারা আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে। নবী দেখেছি আমরা, নবী দেখেছি আমরা। আল্লাহ নবী বলেছিল, সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা চাঁদ টুকরো করে দেখেনি, তথাপিও তারা বিশ্বাস করে। পাথরের জবান খুলতে তারা দেখেনি, তথাপিও তারা বিশ্বাস করে। সূর্য ডুবে গেছে, আমি রাসূল ইশারা করেছি, আবার সূর্য আসমানে উঠেছে, তারা দেখেনি। দেখেছেন আমরা? আমরা দেখেছি, তারা দেখেনি, তথাপিও তারা বিশ্বাস করে। রাসূল বিদায় নিয়েছে, নবী জিন্দা না মুর্দা? জোরে বলুন, নবী জিন্দা। নবী বিদায় নিয়েছে কম বেশি ১,৫০০ বছর। কত বছর? রাসূল ভুলা হয়ে গিয়েছে আমরা? জোরে বলুন। আহারে রাসূল বাবারে, ছেলেমেয়েরা, পাড়া তরুণীরা, এ নবী মাকে প্রেমিকেরা, আল্লাহ নবী বলেছেন, সাহাবারা, আমার আখিরি জামানার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমাকে এত মহব্বত করবে, আমাকে এত প্রিয় করবে, তারা আমি রাসূলুল্লাহ আমার জন্য নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, তারা নিজেদের মালগুলোকে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত আছে না? মাল অর্থাৎ টাকা পয়সা ধন দৌলত দেওয়ার জন্য প্রস্তুত আছে না? আরে আমরা দুর্বল, আমরা দুর্বল, তবে আমরা এতটাও দুর্বল নয় যে মদিনাওয়ালার কদমে নিজেদের জানগুলোকে বিলাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা দুর্বল, তবে যখনই প্রয়োজন হবে মদিনাওয়ালার কদমে নিজেদের জানগুলো, মালগুলো সব লুটিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবো তো নাকি গো? ছেলে ভুলে জানও দিতে পারবেন তো? ছেলে একটাই ছেলে, চলে যাবে ভাবছেন নাকি? বাপ মায়েরটাও দিয়ে দেবো,
আর ছেলে ফুলেরটাও দিয়ে দেবো মদিনাওয়ালার কদমে। কেন? এই কদমটা এমন একটা কদম, এই কদমে জান দিলে আল্লাহ বলছে আমি জান্নাত দিয়ে দেবো। জোরে বলো আল্লাহ নবীকে মুহাব্বত করেছিল, কতটা মুহাব্বত করেছিল। আমার নবী পাকে সাহাবারা বলেছিল নবী পাকের কদমে একটা কাঁটা ফুকবে, ওই কাঁটাটা না বোকার জন্য আমরা সাহাবারা আমাদের জানগুলো মদিনাওয়ালার কদমে যদি দিতে হয় আমরা নিজেদের জানগুলো দিয়ে দেব, তথাপিও ওই কাঁটা ফুকতে দেব না। এরকম মোহাম্মত করতে হবে, তবেই তো জান্নাত পাবে। আর আমরা করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা করি। আমার নবী পাকের সাহাবারা আল্লাহ নবীকে কেমন মুহাব্বত করেছিল, আল্লাহ নবীকে কেমন প্যার করেছিল নবী পাকের সাহাবারা। ইতিপূর্বে কম বেশি অনেকে জানা রয়েছে, তথাপিও আমি আরেকবার আপনাদের কাছে বলে দিয়ে যাই। আল্লাহ নবী যখন মক্কা জমিন থেকে ইয়াসরিফের দিকে রওনা হয়েছিল, আমার নবী পাক যখন হিজরত করেছিল, নবী পাকের সাথে আবু বকর ছিল। কে ছিল? আবু বকর। উনি আমার কে জানেন তো? কে আমার? আমার কে জানেন না? আমার দাদু হয়, দাদু। আমার কে হয়? বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। রাগ হচ্ছে নাকি? আমার দাদু অনেক রকম হয় জানেন তো? হয় না? চাচতো ভাই কি ভাই তো, চাচতো ভাই, মামাতো ভাই কি ভাই তো, খালাতো ভাই, ফুফুতো ভাই, নিজের ভাই। তবে এত ভাই আছে, সব থেকে আপন ভাই কোনটা বলেন? নিজের ভাই, মানে যার সাথে খুনের সম্পর্ক আছে, ঠিক না? ঠিক। আর এই যে আবু বকর সিদ্দিক, ইনি আমার অন্য কোনো অ্যাঙ্গেলে দাদু হয় না, আমার নিজের দাদু হয়, মানে খুনের সম্পর্ক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হিজরত করতে নিয়ে সাথে আবু বকরকে নিয়ে যে আল্লাহ নবী যেতে যেতে দেখতে পেয়ে যায় আবু বকর নবী পাকের ডান দিক দিয়ে যায়। নবী আগে যাবে, সাহাবারা পিছনে যাবে। এটা কি বলুন? এটা হলো আদব। পীর আগে যাবে, মুরিদেরা পিছনে যাবে। পীরেরা ওলাদ আগে যাবে, মুরিদেরা পিছনে যাবে। এটা কি বলুন? এটা হচ্ছে আদব। তো রাসূল আগে যাচ্ছে, আবু বকর পিছনে যাচ্ছে। হঠাৎ করে নবী দেখতে পেয়ে গেল আবু বকর নবী পাকের ডান দিক দিয়ে সিধে সিধে যাচ্ছে। কেন? ওটাই বেশি অসুবিধা হয়েছে, ঘাম বেরোচ্ছে তো, আর হাওয়াটা লাগছে, টানছে। আল্লাহ নবী দেখতে পেয়ে যায় আবু বকর কখনো ডান দিকে যায়, আবার কখনো বাম দিকে যায়, আবার কখনো পিছনে যায়। এমনি করে দেখতে দেখতে আল্লাহ নবী দেখতে পেয়ে গিয়েছিল আবু বকর নবীর আগে আগে যাচ্ছে। নবী আগে যাবে, সাহাবারা জোরে বলুন পিছনে যাবে। এটা কি? আদব। এখন নবী দেখতে পাচ্ছে আবু বকর ডান দিকে যাচ্ছিল, বাম দিকে যাচ্ছিল, পিছনে যাচ্ছিল। আবার নবী দেখতে পাচ্ছে আবু বকর আগে আগে যাচ্ছে। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিল, আবু বকর কি ব্যাপার বলো তো? তুমি তো আমার সাথে বিয়াদবি করতে পারো না। আবু বকর নবীর কদমটা জড়িয়ে ধরল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার জান
আমার বাপ মায়ের জান মাল আপনার কদমে কুরবান হয়ে যায়। আমারও যা, বাপ মায়েরও যা। হুজুর, মক্কার কাফেরদের অত্যাচারে আপনি হিজরত করছেন। হুজুর, যেতে যেতে আমার মনে পড়ে গেল, যদি কাফেররা ডান দিক থেকে আপনাকে তীর মারে হয়তো লেগে যাবে হুজুর, তাই আমি ডান দিকে চলে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন আলহামদুলিল্লাহ। এ যুবকেরা, আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কখনো আপনার সাথে বেয়াদবি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যেতে যেতে হঠাৎ করে মনে পড়ে গেল ডান দিক থেকে আপনাকে তীর মারবে। আমি আবু বকর ডান দিকে চলে গেলাম। বলবেন না সুবহানাল্লাহ। আমি আবু বকর যেতে যেতে আমার হঠাৎ করে মনে পড়ে যায় আপনাকে তীর মারবে। আমি আবু বকর সঙ্গে সঙ্গে পা দিয়ে হেঁটে যাই। তিনাদের মোহাব্বত এমনি জান্নাতি সার্টিফিকেট পেয়েছে, ইগো এমনি ফিরি ফিরি পেয়ে গেছে নয়। আরে নবী যখন আমার পাশে দাঁড়িয়ে প্রচার করেছিল, এ মক্কার মানুষেরা তোরা আয়, আল্লাহকে আল্লাহ বলে মেনে নে, আমাকে নবী বলে মেনে নে। আল্লাহ নবীর কথা কেউ মানে না, আল্লাহ নবীর কথা মানা ছেড়ে দিয়ে বড় বড় ঢিল নিয়ে আল্লাহ নবীকে মেরেছিল। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে মনে দুঃখে বাড়ি ফিরছে। নবীর সাথে এক আল্লাহর বান্দার দেখা হলো। আল্লাহ নবী বলছে, এ আল্লাহর বান্দা, তুমি কি আমার কথা মানবে? অনেক বড় কথা, তুমি কি আমার কথা মানবে? ওই আল্লাহর বান্দা বলছে, কি কথা? বলছে, আমি দুনিয়ার মানুষকে একটাই জিনিস বোঝাতে চাইছি, তোরা লাত উজ্জা বলে পূজা পাঠ করিস না, একমাত্র যিনি সৃষ্টিকর্তা তিনাকে মান। মাথা যদি নত করতে হয় শুধুমাত্র তার কাছে নত কর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ওই ব্যক্তিটা বলেছিল, আপনি আমার হাতকে ধরে দেন, ইমানে ধরে কলমা পড়ে মুসলমান করে দেন। সেই আবু বকর, সেই আবু বকর। পরের দিন আবার নবী গিয়েছিল কাবার কাছে ইসলামের দাওয়াত দিতে। নবীর কথা মানছে না বলে নবী বলল, তুমি একটু বলো তো, তুমি একটু বলো, তুমি প্রচার করো। সাহাবা প্রচার করছে, সাহাবাকেও বড় বড় পাথর। আবু জেহেল আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল, শুনছেন? আবু জেহেল আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল, কিন্তু নবীকে নবী বলে মানে না। আল্লাহকেও মানতো, কিন্তু রাসূলকেও, মুহাম্মদ তোমাকে নবী বলে মানে। বলেন আস্তাগফিরুল্লাহ। তবে শুনেন, এতটুকু বলি, গুনাহ করতে 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 এমন যেন না হয়ে যায় যে এক ব্যক্তি বেখিয়ালে উজু করে না, নামাজ পড়ে ফেলেছে। নামাজ পড়ে মনে 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 ভাবছে, নামাজ তো পড়ে ফেললাম আমি, উজু তো ছিল না। হয়তো আল্লাহর তরফ থেকে কোনো মার আসবে, কোনো গজব আসবে। প্রথম দিন কেটে গেল, কোনো গজব আসলো না। দ্বিতীয় দিন আবার মনে মনে করছে গজব আসবে, আসলো না। ও কি করলো? ইচ্ছা করে উজু করলো না, আবার নামাজ পড়লো। ইচ্ছা করে উজু করলো না, আবার নামাজ পড়লো। মনে মনে করছে হয়তো আল্লাহর তরফ থেকে কোনো মার আসবে। তৃতীয় দিনও আসলো না। তৃতীয় দিনও কি করলো?
ওর উপরে গোসলটা ফরজ হয়েছিল। জানেন তো গোসল কখন ফরজ হয়? গোসল ফরজ হয়েছিল, ফরজ গোসল না করে ও আবার নামাজ পড়লো। নামাজটা যখন পড়লো মনে মনে করছে হয়তো এইবার আল্লাহর মাফ করবে না, এইবার হয়তো আল্লাহর তরফ থেকে কোনো মারে যাবে, হয় কানা হয়ে যাব, না হয় ল্যাংড়া হয়ে যাব, না হয় বুবা হয়ে যাব, না হয় অন্ধ হয়ে যাব। তৃতীয় দিন কেটে গেল, কোনো গজব আসলো না, কিছুই হলো না, খুব চিন্তায়। আর এক ব্যক্তি বলছে 3 দিন ধরে তোমাকে ফলো করছি, তুমি খুব টেনশনে আছো, কি ব্যাপার বলো তো? তখন ওই ব্যক্তি বলছে হ্যাঁ আমি 3 দিন বড় চিন্তায় আছি। কিসের চিন্তা? তখন ওই ব্যক্তি বলছে চিন্তাটা এইটাই চিন্তা যে প্রথমবার বেখেয়ালে উজু করিনি নামাজ পড়ে ফেলেছি, মনে মনে করছিলাম হয়তো কোনো গজব আসবে, আসলো না। দ্বিতীয় দিন ইচ্ছা করে উজু করলাম না, আবার নামাজ পড়লাম, মনে মনে করলাম হয়তো গজব আসবে। তৃতীয় দিন গোসলটা ফরজ হয়েছিল, আমার উপরে গোসল ফরজ হয়েছিল, ফরজ গোসল করলাম না, আবার নামাজ পড়লাম, মনে মনে করলাম হয়তো কোনো খোদার তরফ থেকে গজব আসবে, কিন্তু এখন অব্দি গজব আসলো না। তখন ওই ব্যক্তি বলছে শোন, আমার আল্লাহর গজবের শিকার তুই হয়ে গেছিস, আমার আল্লাহর গজবের শিকার তুই হয়ে গেছিস। কেন? কি হলো? কিছুই তো আমার হলো না। তখন ওই ব্যক্তি বলছে শোন, তুই প্রথমবার যে ভুলটা করেছিলিস, বেখিয়ালে নামাজ পড়ে ফেলেছিলিস, উচিত ছিল না, ভুল করে বেখিয়ালে পড়ে ফেলেছিস, ওটা মাপ ছিল, ওটা মাপ ছিল। তারপরে যে তুই ভুলগুলো করেছিস, ইচ্ছা করে উজু করেছিলি, নামাজ পড়লি, ইচ্ছা করে ফরজ গোসল করলি না, নামাজ পড়লি, আমার আল্লাহ তোকে আল্লাহর দিন থেকে বার করে দিয়েছে, তুই বুঝতেই পারিস আল্লাহর গজব এসে গেছে। কে বলেছে গজব আসেনি? আমার আল্লাহ তোকে মেরে দিয়েছে। কেমন মেরেছে? ইসলাম থেকে তোকে বার করে দিয়েছে, তুই বুঝতেই পারিস। বিশেষ করে এই কথাটা যুবকদের উদ্দেশ্যে আমি বলি, শোনেন, ভুল হয় মানুষ মাত্রে, তবে এমন ভুল করুন যে আমার আল্লাহ তোমাকে আল্লাহর দিন থেকে বার করে দিচ্ছে না, তো এইটা যেন মাথায় হয়। মানুষ মাত্রে অন্যায় হয়, তবে এমন ভুল করো না যে আমার আল্লাহ তোমাকে আল্লাহর দিন থেকে না বার করবে। একবার দুরূদ শরীফ আল্লাহু আকবার। खुदा की अज़ीमत क्या है, मोहम्मद मुस्तफा जाने, खुदा की अज़ीमत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामी मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। এই যে নবীর মাকাম, শুধু আমি কেন, সারা পৃথিবীর মানুষ মিলে যদি নবীর মাকাম বায়ান করে, নবীর মাকাম শেষ করতে পারবে? তাহলে নবীর মাকাম কত, আমার নবীর ইজ্জত কত, কে জানে? জোরে বলুন, আল্লাহ ছাড়া কেউ জানে? আল্লাহ তো ইব্রাহিম নবীকে বলেছিল, ইব্রাহিম তোমাকে আগুনে ফেলা হবে। এই যুবকেরা, ইব্রাহিম বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইব্রাহিম তাতে রাজি। আল্লাহ ইসমাঈল নবীকে বলেছিল, এই ইসমাঈল তুমি বলো, সমস্ত নবীকে আল্লাহ পাক বলেছিল, সমস্ত নবীরা বলেছিল আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। সমস্ত নবী বলছে আল্লাহ আপনার রাজাইতে আমরা রাজি। এবার আমার আল্লাহ কি বলছেন? সমস্ত আমার আল্লাহ
আপনি যাতে রাজি, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর বলছে আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। এবার আমার আল্লাহ তাতে রাজি। এই যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি বলেন আপনি বলেন আপনি বলেন আপনি বলেন, কেন না আপনি যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। আপনি যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। আল্লাহ যাতে রাজি সমস্ত নবীরা তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় কুরবান হয়ে যাক, কুরবান হয়ে যাক। রাসূলের আল্লাহ এত মাকাম দিয়েছে, নবী ছাড়া পৃথিবীর একটা নবী জান্নাতে যাবে না। নবী ছাড়া পৃথিবীর একটা নবী জান্নাতে যাবে না। আরে গৌস কুতুব আফজাল পরের কথা, নবীরা পর্যন্ত যাবে না জান্নাতে আমার নবী ছাড়া। বলেন আলহামদুলিল্লাহ। এটা খুশির কথা, কেন আমার নবীর আল্লাহ কত ইজ্জত দিয়েছে। তাই কবি বলছে खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने, और मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सदा करना थी मेरे बस में, मैंने तो सदा कर दी। আমার দায়িত্ব ছিল যেটা আমি এসেছি, আমার একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব জানেন? আপনারা সব বসে আছেন আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবেন বলে, তাই তো? তাহলে আমার দায়িত্ব ছিল এখানে আল্লাহ আল্লাহ রসুলের গোলামতি করা। তবে এখানে যদি হারাম কথাও বলি, হয়তো আপনারা পীরের আওলাদের সম্মানে কিছু বলবেন না, আপনারা ওটাও শুনবেন। কিন্তু আমার যেটা দায়িত্ব, হারাম কথা বলার আমার দায়িত্ব নয়, আল্লাহ আল্লাহ নবীর গোলামতি করার দায়িত্ব আমি করলাম। তাই কবি বলছে सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी। सदा करना थी मेरे बस में, मैंने तो सदा कर दी। वो क्या देंगे वो क्या देंगे मैं क्या लूंगा, वो क्या देंगे मैं क्या लूंगा, नबी जाने खुदा जाने। वो क्या देंगे मैं क्या लूंगा, नबी जाने खुदा जाने। अल्लाह हो मेरी मिट्टी मदीने पाक की राह में बिछा देना। আমরা সবাই চাইতো যে আমাদের মাটি মদিনায় হোক, জানতো? আমরা সবাই চাইতো যে আমাদের মন মদিনায় হোক, জানতো? কারা কারা চান হাত তোলে? তোলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাত না বা হাতটা তুলালাম কেন? এর মধ্যে একটা হতে পারে আমি গুনাহগার, আমি খাতাকার, আমি বদকার, কিন্তু এর মধ্যে একটা মানুষ হয়তো এমন বসে আছে যে আল্লাহর মাহবুব বান্দা। তার হাতের ওসিলায় আল্লাহ যদি আমাদের হাত কবুল করে, তবে ওটা দেখার চোখ তোমার আমার নয়, যাদের আছে তারাই দেখতে পারে। সবকিছু এই দুটো চোখ দিয়ে দেখা যায় না, সবকিছু এই দুটো চোখ দিয়ে দেখা যায় না। তবে আল্লাহ যেন আমাদের মত মদিনায় দেয়, আমাদের মাটিটাও যেন মদিনায় হয়। বলেন আল্লাহুম্মা। মেরি মিট্টি মদিনে পাক কি রাহ মে বিছা দেনা, कहाँ ले जाएगी उसको, कहाँ ले जाएगी उसको,
দরুদ শরীফ আল্লাহুম্মা আহারে মুসলমানের ছেলেমেয়েরা পারা তরুণেরা কে মাইক গলা কে তুমি মাইক গলা বক্সের অবস্থা বেঁধে রেখেছিস কেন আওয়াজ ছাড় আওয়াজটা বাঁধা আছে মানে আপনারা বুঝতে পারবেন না মানে ব্যাপারটা হচ্ছে আমি যতই চিল্লাই আওয়াজ একটা লিমিটে বেরোবে বুঝতে পারছেন না মানে আমি যত প্রেসার দিচ্ছি যদি প্রেসারটা লাই তাহলে তো আমার কষ্ট কম হবে কিন্তু আমি যত প্রেসার দিচ্ছি ও প্রেসার কিন্তু একটা লিমিটে মানে যদি 10 এ বাঁধা থাকে যেরকম গাড়ির পিকআপ বাঁধা থাকে থাকে তো 60 স্পিড বাঁধা তুমি যতই পিকআপ ঘোরাও 60 এর উপরে উঠবে আর খুব পিকআপ ঘোরালে কি হবে হ্যাঁ এটা যাবে তো সেম সিস্টেম মানুষের মানে যদি না লাই আমার গলাটা ফ্যাস ফ্যাস করে বাদ করতে পারে যাক আপনাদের অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে না আবার ঈশার জামাতেরও ব্যাপার আছে 8টা 12 দোয়া করব দোয়াও চাইবো আল্লাহর কাছে তবে 10 মিনিট আলোচনা করি অসুবিধা হচ্ছে না আরে মুসলমানের ছেলেমেয়েরা পারা তরুণীরা একটা কথা আপনাদের কাছে আমি বলছিলাম আল্লাহ পাক সবার পরীক্ষা নিয়ে নেবে কি বলে আল্লাহ পাক নবীদের পরীক্ষা নিয়েছে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে খলিল বলে ডেকেছে হযরত জিবরাইল বলেছে আল্লাহ পাক আমি জিবরাইল মামুনে বলতে আসা একবার পরীক্ষা করে দেখব কি করে দেখবে পরীক্ষা আমার আল্লাহ জিবরাইলকে বলছে যাও পরীক্ষা করে নাও হযরত জিবরাইল এসেছে মানুষের সূরত ধরেছে শুনছেন আপনারা ওদিকে চাঁদ উঠেছে নাকি ওদিকে চাঁদ উঠেছে চাঁদ দেখছেন আপনারা আমার আল্লাহ পাক জিবরাইলকে বলেছিল হে জিবরাইল পরীক্ষা করে নাও হযরত জিবরাইল মানুষের সূরত ধরে নেমে আসলো ইব্রাহিম নবী যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার কিছুটা দূরে মানুষের সূরত ধরে নেমে এসে একবার আওয়াজ দিয়েছিল আল্লাহু আকবার কোন কিতাবে আসছে হযরত জিবরাইল আওয়াজ দিয়েছে আলহামদুলিল্লাহ কি আওয়াজ দিয়েছে আলহামদুলিল্লাহ আবার কোন কিতাবে আসছে আল্লাহু আকবার হযরত জিবরাইল কি করেছিল আওয়াজটা যখন দিয়েছিল ইব্রাহিম নবীর কানে দিয়ে আওয়াজ দিয়েছিল ইব্রাহিম নবীর কানে আওয়াজ সাথে সাথে ইব্রাহিম নবী অজ্ঞান বেহুশ হয়ে গিয়েছিল কেন এত তাসির কেন এত মজা এত তাসির শুনেই বেহুশ ইব্রাহিম নবীর হুঁশ আসার পর ইব্রাহিম নবী বলছে কে গো আমার খালিকের নাম আমার মালিকের নাম আমার প্রভুর নামটা নিল কে হযরত জিবরাইল তখন বলছে আমি নিয়েছি নবী ইব্রাহিম বলছে আর একবার নাও না জিবরাইল বলছে ফিরি লোবো না কি দেবেন বলেন আগে আল্লাহর নাম নিতে পয়সা লাগে হ্যাঁ জিবরাইল কি বলছে কি দেবেন বল ফিরি হবে ওই সময় নবী ইব্রাহিম বলেছিল ইয়া আল্লাহ পাকের বান্দা একবার তুমি আমার খালিকের নামটা নিয়ে নাও একবার তুমি আমার প্রভুর নাম নিয়ে নাও একবার তুমি আমার সৃষ্টিকর্তার নামটা নিয়ে নাও একবার তুমি যদি আমার খালিকের নাম নাও আমার যত উট দুম্বা মেষ বকরি তুমি দেখছো একবার মালিকের নাম নেওয়ার জন্য আমি অর্ধেকটা তোমাকে দিয়ে দেব একবার লাও হযরত জিবরাইল আওয়াজ দিয়েছিল আল্লাহু আকবার আওয়াজটা শোনার সাথে সাথে ইব্রাহিম নবী আবার বেহুশ হয়ে গিয়েছিল মানে এত তাসির তবে জিবরাইল আওয়াজ দিচ্ছে জিবরাইল কি আল্লাহর বান্দা
কি আল্লাহ ফেরেশতা। নবী ইব্রাহিম কি বলছে? আল্লাহর বান্দা। কেন বলছে? এই কারণে বলছে জিবরাইল মানুষের সূরাতে এসেছে, চিনতে পারছে। ওই সময় নবী ইব্রাহিম আমার হুঁশ চলে আসলো। ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ আমাকে বান্দা, আরেকবার তুমি আমার খালিকের নামটা নিয়ে নাও, আরেকবার তুমি আমার মালিকের নাম নাও, আরেকবার তুমি আমার সৃষ্টিকর্তার নাম নাও। হযরত জিবরাইল বলছে, কি দেবেন? ফিরি ফিরি লো, বড় বড় কিছু দিতে হবে, বলেন কি দেবেন? হযরত জিবরাইল বিষয় যখন বলল, ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ আমাকে বান্দা অর্ধেকটা তোমাকে দিয়েছি, এখনো অর্ধেক আছে, একবার তুমি আমার খালিকের নাম নাও, একবার তুমি আমার মালিকের নাম নাও। এই যে অর্ধেকটা রয়েছে, একবার মালিকের নাম নেওয়ার জন্য আমি আরো অর্ধেকটা তোমাকে দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আবার হযরত জিবরাইল আওয়াজ দিল, আল্লাহু আকবার। কিন্তু আজ আমরা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কিন্তু কিছু দিতে পারি না। আমরা পারি? জোরে বলুন। আমরা কিন্তু কিছু দিতে পারি না। তবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দিতে হবে। শুধু জান দেব, শুধু জান দেব, শুধু জান দেব, অন্য কিছু দিতে পারবো না, না হবে না। জান্নাতও পাওয়া যাবে না। জানও দিতে হবে আর মালও দিতে হবে, তবেই বিনিময়ে জান্নাত পাবে। আল্লাহ বলছে, বান্দা তোদেরকে সব দিলাম, তবে আমি আল্লাহ তোদেরকে দুটো জিনিস দিইনি। কটা দিই? দুটো। আল্লাহ ওই দুটো জিনিস কি? আমার আল্লাহ বলছে, প্রথম নম্বর যেটা, সেটা হলো জান্নাত। যা কিছু তোদের দিয়েছি সব ফ্রি ফ্রি। আমরা যা কিছু পেয়েছি, জমিন আসমান চাঁদ সূরা, আল্লাহ বলছে সব তোদেরকে দিয়েছি ফ্রি ফ্রি, তবে আমি আল্লাহ দুটো জিনিস তোদেরকে দিইনি। আল্লাহ ও দুটো জিনিস আমরা পাবো না, আল্লাহ বলছে ও দুটো জিনিস ফ্রি ফ্রি পাবে। শুনছেন আপনারা? আল্লাহ বলছে সব তোদেরকে দিলাম ফ্রি ফ্রি, তবে দুটো জিনিস তোদেরকে দিইনি। এই দুটো জিনিস যদি তোরা পেতে চাস, এ দুটো ফ্রি ফ্রি হবে না। ওই দুটো কি আল্লাহ? আল্লাহ বলছে আমার জান্নাত আর আমার দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জান্নাত আর আমার দিদার, এই দুটো জিনিস ফ্রি ফ্রি হবে না। আল্লাহ কি দিতে হবে? আল্লাহ বলছে তোরা দুনিয়ার জমিনে জানো দে, মালও দে, বিনিময়ে আমি আল্লাহ তোদের জান্নাতও দেবো, দিদারও দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমার বাপ জানেরা, আমার মা বোনেরা, রাগ করলেন আপনারা, কষ্ট পেলেন, যদি কেউ আমার কথায়, আমার ভাষায় দুঃখ কষ্ট পেয়ে থাকে, আল্লাহর রাস্তা আমাকে মাফ করবেন, মাফ করবেন তো? তবে ভাই হন তো আপনারা, আমার ভাই হন তো? একটা কথা বলে যাব, শোনেন। প্রথমেই কথাটা বলছিলাম, বলতে বলতে অন্যদিকে চলে আসলাম, যে এই যে জলসায় অনেক পীর সাহেব আছে, পীরজাদা আছে না? আলহামদুলিল্লাহ ভালো। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে একটা জিনিস, এটা বলে যায়, শুনে, 10টা পীর সাহেব আসবে, 10টা পীরজাদা আসবে, 10টা আলেম আসবে, 10টা মুফতি আসবে, 10টা মুহাদ্দিস আসবে, 10টা ইমাম আসবে, না 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 না, ওগুলো লক্ষ্য রাখলে হবে না। লক্ষ্য একটা রাখতে হবে, আমার আল্লাহ যেন এই জলসাকে কবুল করে। শুনছেন আপনারা? ভুলভাল বলছি নাকি বলেন তো? লক্ষ্য কি রাখতে হবে? আল্লাহ যেন এই এত কষ্ট করে খাটাখাটনি করে কায়েম করলাম জলসা, এটা যেন আল্লাহ কবুল করে। আর আমরা যে বসলাম, আমাদের বসা আল্লাহ যেন কবুল করে। আরে কবুল হলেই লাভ। আর কবুল যদি না হয়, ফুরফুরা শরীফ থেকে 50টা পীরের আওলাদ দাওয়াত করে নিয়েছেন, লাভ নেই, লস হবে, লস। বুঝছেন আমি কি বোঝাতে চাইছি আপনাদের? বুঝতে পারছেন তো? আমি এটাই বোঝাতে চাইছি, অন্য কিচ্ছু নয়। এটাই আমি বোঝাতে চাইছি, আমার আল্লাহ যেন এই জলসাকে কবুল করে, এটা আমাদের উভয়ের লক্ষ্য রাখতে হবে। কবুল হলে লাভ, কবুল না হলে লাভ হলো না, বেকার হলো। আসেন নবী পাককে সালাম দেব, দাঁড়িয়ে দেবেন না, বসে বসে। আসেন সকলে নবীর সম্মানে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী
সালাম। আসে নবীর সম্মানে দাঁড়িয়েছি। যদি কারো পায়ে জুতো থাকে সব জুতো খুলে ফেলে, সব জুতো খুলে মাটির উপরে দাঁড়ান। আসে নবীকে সালাম দেবো। মদিনার মানুষেরা আমার রাসূলকে যেভাবে সালাম দেয় ওই রকম ভাবে একটু আমরা নবীকে সালাম দিই। সকলে আমার সাথে সাথে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু আলাইনা বাদা লিল্লাহি দাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদা হয়েছি উম্মাত যে তোমার, তার তরে হাজার বার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানে দুআর, এসেছেন নবীদের সরদার, করিবেন আল্লাহর দিদার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রোজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী 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 সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম,
সালামাতুল্লাহ আলাইকা। আল্লাহ আমাদের সালাম কবুল করুন। সকলে বসো। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাই জানেরা, বাপ জানেরা, সংক্ষেপ করলাম। মানে আমার জানটাও খুব একটা ভালো নেই, কথা বুঝলেন। উটা থেকে মানে যেখান থেকে তার উটা থেকে আমার পেটে যন্ত্রণা করছে। দোয়া করেন আল্লাহ যেন শরীর সুস্থ রাখে। দোয়া করেন তো আপনারা নাকি? দোয়া করেন তো আপনারা? দোয়া করবেন। শুধু হুজুররা দোয়া করবেন, খালি বলে হুজুর দোয়া করবেন। শুধু আমরা দোয়া করবো, আমাদের দোয়া আল্লাহ নেবে, তোমাদের দোয়া আল্লাহ নেবে না। কার দোয়া কখন আল্লাহ কবুল করে নেবে বোঝা মুশকিল। আমার দোয়া কবুল না হতে পারে, তোমার দোয়া কবুল হতে পারে। তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমরা তোমাদের জন্য দোয়া করব। আসে ছোট্ট করে আল্লাহর কাছে দোয়া চাইবো। তারপরে ঈশার জামাত হবে। ঈশার জামাত পর ঈশার জামাত হবে।